তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার নতুন একটা ভিডিওতে। আর তোমাদের সঙ্গে তো এই ভিডিওটা শেয়ারই করা হয়নি। আমার বাড়ির পাশেই যে মন্দিরটা আছে, সেই মন্দিরটাতে না কিছুদিন আগে পুজো ছিল, তো সেইটা না তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এই যে দেখো, আমাদের বাড়ির কাছে, বাড়ির থেকে কতটা কাছে মন্দিরটা। তো এটা হচ্ছে আমাদের গ্রামের শীতলা মায়ের মন্দির। আর পাশেই রয়েছে একটা প্রাইমারি স্কুল। মন্দিরটা না নতুন করে পুজোর জন্য আবার রং করা হয়েছে। আর এই যে সিংহগুলো, এগুলো মন্দিরের ওপরে বসানো হবে বলে নতুন করে আনা হয়েছে। ঠাকুরটাকে কতটা ঠিক দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি না, কারণ ক্যামেরাতে না বোঝা যাচ্ছিল না। আর এই ভিডিওটা আমি রাত্রেবেলা করছিলাম। এটা হচ্ছে পুজোর আরম্ভ হওয়ার দুদিন আগের রাত্রিবেলা। দেখেছো, প্যান্ডেল পুরো কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে পুজোর আগের দিন রাত্রিবেলা আমরা সবাই মিলে আলপনা দিতে বসে গেছিলাম মন্দিরে। আলপনাগুলো তোমাদেরকে দেখাই, তোমরা একটু কমেন্টে বলবে যে আলপনাগুলো কেমন হয়েছে। তো এখানে সবাই আমরা বসে আলপনা দিচ্ছিলাম। এই যে দেখো, মন্দিরে ওঠার সিঁড়িতে, এমনকি ঠাকুরের সামনে আর রাস্তার ওপরেও আমরা আলপনা দিয়েছিলাম। এই যে দেখো, কতজন মিলে আমরা বসে বসে এখানে আলপনা দিচ্ছিলাম। এই যে ফাইনালি মন্দিরের সামনের সিঁড়িগুলোতে আমাদের আলপনা কমপ্লিট হয়ে গিয়েছিল। আলপনা দিতে দিতেও খুব মজা হচ্ছিল। তো তারপরের দিন এখানে মন্দিরে পুজো হচ্ছিল। দেখো, আমরা সবাই দুপুরবেলা অঞ্জলি দিতে চলে এসেছিলাম। সেই দিন বিকালবেলাই ছিল ছদ্মবেশ প্রতিযোগিতা। তো আমরাও এখানে পার্টিসিপেট করেছিলাম, মানে আমি এবং আমার কয়েকজন ভাই মিলে। আর বাকি যারা সেজেছিল তারাও কিন্তু দুর্দান্ত সেজেছিল। আর আমাদের থিমটা ছিল বর্তমান যুগে শিক্ষার অবস্থা। জানি না এই থিমটা সবার কী করে এত ভালো লাগলো। যাই হোক, এতজনের মাঝেও আমরা ফার্স্ট হয়েছিলাম। কিন্তু তারপরেও দিনও আরও অনুষ্ঠানের কথা ছিল, কিন্তু ঝড় বৃষ্টির কারণে সবই মাটি হয়ে গেছে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা।